দেশের বেসরকারি হাজার হাজার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা, সন্তানদের ভবিষ্যৎ, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে প্রকাশিত কিছু অসম্পূর্ণ ও একপাক্ষিক সংবাদ সম্পর্কে জাতির সামনে আমাদের বক্তব্য তুলে ধরা। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লক্ষ লক্ষ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখছে। কওমি মাদ্রাসাগুলো শুধু ধর্মীয় শিক্ষাই প্রদান করছে না, বরং আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অসাধারণ সাফল্য অর্জন করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা বহুবার প্রথম স্থান ও শীর্ষ স্থান অর্জন করেছে। শুধু একবার নয়, বরং বছরের পর বছর তারা এই সাফল্য ধরে রেখেছে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। এটি শুধু মাদ্রাসাগুলোর অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আমরা মনে করি কওমি মাদ্রাসাগুলো দেশের জন্য একটি ইতিবাচক পরিচয় ও সম্মান বয়ে আনছে। নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং আন্তর্জাতিক অঙ্গনের সাফল্যের মাধ্যমে তারা বাংলাদেশের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করছে। এসব কারণে বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত সমাজ, উচ্চবিত্ত পরিবার এবং সচেতন অভিভাবকদের মধ্যে কওমি মাদ্রাসা শিক্ষার প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক নতুন পরিবার তাদের সন্তানদের নৈতিক ও আদর্শিক শিক্ষার জন্য কওমি মাদ্রাসাকে বেছে নিচ্ছেন। বিভিন্ন জরিপ ও পর্যবেক্ষণে দেখা গেছে, বিগত কয়েক বছরে কওমি মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখ ও উদ্বেগের বিষয় হলো, ঠিক এই সময় কিছু মাদ্রাসা ও মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় অসম্পূর্ণ ও একপাক্ষিক অভিযোগ প্রচার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কোনো নির্ভরযোগ্য প্রমাণ, সুষ্ঠু তদন্ত বা আইনগত সত্যতা যাচাই ছাড়াই সংবাদ ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। শুধু কিছু অভিযোগ বা কথাবার্তার ভিত্তিতে পুরো একটি প্রতিষ্ঠান, শিক্ষক বা আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা অতীতে এমন বহু ঘটনা দেখেছি যেখানে সংবাদ প্রকাশের পরপরই সংশ্লিষ্ট মাদ্রাসা, শিক্ষক বা দায়িত্বশীল ব্যক্তিদেরকে অপমান, হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু পরবর্তীতে তদন্ত বা আইনি প্রক্রিয়ায় দেখা গেছে অনেক অভিযোগই মিথ্যা, অতিরঞ্জিত বা ভিত্তিহীন ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্দোষ প্রমাণিত হয়েছেন, অথচ তখন সেই নির্দোষ প্রমাণিত হওয়ার সংবাদ আর একই গুরুত্বে প্রচার করা হয়নি। আমরা আরও দুঃখের সাথে লক্ষ্য করেছি যে কিছু ক্ষেত্রে শুধুমাত্র অভিযোগ ও অপপ্রচারের ভিত্তিতে কোনো চূড়ান্ত তদন্ত বা আদালতের রায় ছাড়াই কিছু মাদ্রাসাকে তাদের শিক্ষা কার্যক্রম স্থগিত করতে বাধ্য করা হয়েছে। এমনকি অনেক প্রতিষ্ঠানকে এলাকা ছেড়ে যেতে পর্যন্ত বাধ্য হওয়ার ঘটনাও ঘটেছে। এ ধরনের পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের জন্য নয়, বরং সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পুরো সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। কারণ কোনো অভিযোগ যাচাই হওয়ার আগেই যদি একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তাহলে তা ন্যায় বিচার ও আইনের শাসনের পরিপন্থী সংস্কৃতি তৈরি করবে। এসব ঘটনার ধারাবাহিকতা আমাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন করছে। আমরা আশঙ্কা করছি কোনো স্বার্থান্বেষী তৃতীয় পক্ষ পরিকল্পিতভাবে কওমি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে জনমনে ভয়, বিভ্রান্তি ও অবিশ্বাস সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে কিনা তা গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো অপরাধ সংগঠিত হলে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের পক্ষে আমরা সবসময় আছি। অপরাধী যেই হোক, তার বিচার অবশ্যই হওয়া উচিত, কিন্তু যথাযথ প্রমাণ ও নিরপেক্ষ তদন্ত ছাড়া কাউকে অপরাধী হিসাবে উপস্থাপন করা ন্যায় বিচার, মানবাধিকার এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী বলে আমরা বিশ্বাস করি। আমাদের গভীর উদ্বেগ হলো, এই ধরনের যাচাইবিহীন সংবাদ প্রচারের কারণে বহু অভিভাবকের মধ্যে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনেক ভালো পরিবার তাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করানোর বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীর সংখ্যা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমরা মনে করি, যারা অসম্পূর্ণ একপাক্ষিক তথ্যের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, তারা মূলত দেশের একটি গৌরবময় শিক্ষাধারাকেই প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এই বাস্তবতা বিবেচনায় দ্বীনি
প্রতিষ্ঠানের সার্বিক সুরক্ষা, মাদ্রাসার কার্যক্রম, আবাসিক ব্যবস্থাপনা, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার মান উন্নয়ন এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাদ্রাসাগুলোর মর্যাদা, সুনাম ও ন্যায়সঙ্গত অধিকার রক্ষার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট মাদ্রাসার পরিচালকদের সমন্বয়ে গঠিত হয়েছে বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদ। এই পরিষদ কোনো রাজনৈতিক বা দলীয় ফোরাম নয়, বরং সম্পূর্ণ অরাজনৈতিক এবং দেশের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা, উন্নয়ন, সমন্বয় ও ইতিবাচক সংস্কারের লক্ষ্যে গঠিত একটি জাতীয় সমন্বয়মূলক উদ্যোগ। আমাদের লক্ষ্য দেশের মাদ্রাসাগুলোকে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করা, প্রশাসনিক সক্ষমতা ও সুশাসন প্রতিষ্ঠায় দিক নির্দেশনা প্রদান করা, আবাসিক মাদ্রাসা ব্যবস্থাপনাকে আরও আধুনিক, নিরাপদ ও জবাবদিহিমূলক করে গড়ে তোলা, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা, প্রয়োজনে আইনগত ও কারিগরি পরামর্শ প্রদান করা, মাদ্রাসার সংশ্লিষ্ট যে কোনো সংকট মোকাবেলায় সমন্বিত ভূমিকা পালন করা, সরকার, গণমাধ্যম ও সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে ইতিবাচক যোগাযোগ ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। আজকের এই কনফারেন্সের মাধ্যমে আমরা দেশের সকল গণমাধ্যম ও সাংবাদিক সমাজের প্রতি কয়েকটি অনুরোধ জানাচ্ছি। 1. কোনো মাদ্রাসা বা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে দয়া করে যথাযথ তদন্ত করুন এবং নির্ভরযোগ্য প্রমাণ যাচাই করুন। 2. একপাক্ষিক বক্তব্যের ভিত্তিতে বিভ্রান্তিকর সংবাদ, ভিডিও বা নেতিবাচক প্রচারণা চালানো থেকে বিরত থাকুন। 3. যে কোনো অভিযোগের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা দায়িত্বশীলদের বক্তব্য সমান গুরুত্বের সাথে প্রকাশ করুন। 4. পরবর্তীতে আইনি বা প্রশাসনিক তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে সেই সংবাদটিও একই গুরুত্বে প্রচার করার নৈতিক দায়িত্ব পালন করুন। 5. দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ন্যায় বিচার, স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখতে সহযোগিতা করুন। 6. যে কোনো দ্বীনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা সবার আগে আমাদের এই পরিষদকে অবহিত করুন। একই সাথে আমরা দেশের সচেতন নাগরিক সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ অনুরোধ রাখতে চাই। কোনো মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কোনো অভিযোগ বা নেতিবাচক সংবাদ শোনা মাত্রই আবেগতাড়িত হয়ে কোনো উগ্র প্রতিক্রিয়া দেখাবেন না। প্রথমে ঘটনার সত্যতা, গভীরতা ও নিরপেক্ষ তথ্য যাচাই করার চেষ্টা করুন। সত্যতা যাচাই ছাড়া কোনো ধরনের গুজব, ভিডিও বা একপাক্ষিক অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন না। কোনো নির্দোষ শিক্ষক, শিক্ষার্থী বা প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ হয় এমন যে কোনো আচরণ বা একপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন। আইন নিজের হাতে তুলে না নিয়ে যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি সুষ্ঠু তদন্তের সুযোগ দিন। সবসময় মনে রাখবেন, একটি মিথ্যা বা যাচাইবিহীন অপপ্রচার একটি দ্বীনি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং বহু পরিবারের মানসিক শান্তি মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে। দেশের সকল মুহতামিম, পরিচালক ও শিক্ষকদের প্রতি জরুরি নির্দেশনাবলী। শ্রদ্ধেয় মুহতামিম ও শিক্ষক সমাজ, দিনের এই বাগানগুলোর অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখা আমাদের প্রধান আমানত। তাই আপনাদের প্রতি আমার বিনত ও জোরালো আহ্বান, মাদ্রাসাকে নিরাপদ, সুন্দর ও সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলুন। মাদ্রাসার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান ও কর্নার সিসিটিভি ক্যামেরার আওতায় আনুন। প্রতিনিয়ত সেগুলি পর্যবেক্ষণ করুন এবং নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। শিক্ষক, স্টাফ ও নিরাপত্তা কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের পূর্বের রেকর্ড যাচাই করে সৎ, দায়িত্বশীল ও যোগ্য ব্যক্তিদের বেছে নিন। কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে প্রমাণসহ গুরুতর কোনো অপরাধ বা নৈতিক পদস্খলন অভিযোগ প্রমাণিত হলে অবিলম্বে আমাদের অবহিত করুন। আমরা তাকে দেশব্যাপী বয়কট করব। প্রয়োজনে বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরিচয় ব্ল্যাকলিস্টেড বা প্রকাশ করা হবে, যাতে ভবিষ্যতে তারা অন্য কোনো দ্বীনি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ না পায়। শিক্ষক ও স্টাফদের নিয়মিত যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করুন, বিশেষ করে নৈতিকতা, আধুনিক শিক্ষার্থী ব্যবস্থাপনা এবং শিশু সুরক্ষার বিষয়ে। বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদ খুব শীঘ্রই এ বিষয়ে দেশব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে ইনশাআল্লাহ। স্থানীয় প্রশাসন
আইন শৃঙ্খলা বাহিনী, দায়িত্বশীল সাংবাদিক ও এলাকার সচেতন সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং মাদ্রাসার নিরাপত্তা ও শিক্ষার মান উন্নয়নে তাদের গঠনমূলক পরামর্শ গ্রহণ করুন। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, পরামর্শ বা অভ্যন্তরীণ কোনো সমস্যা জানানোর জন্য একটি সহজ, নিরাপদ ও গোপন বক্সের ব্যবস্থা করুন, যাতে তারা নির্ভয়ে ও নিঃসংকোচে নিজেদের কথা বলতে পারে। তাদের প্রতিটি অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করুন। শিক্ষার্থীদের বয়স ও মানসিক অবস্থা বিবেচনা করে শ্রেণী ও আবাসিক হলের ভিন্ন ভিন্ন ব্যবস্থা করুন। ছোট ও বড় শিক্ষার্থীদের একসাথে রাখার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। কোনো শিক্ষার্থীর মাধ্যমে কোনো অস্বাভাবিক আচরণ বা অসঙ্গতি লক্ষ্য করা গেলে দ্রুত অভিভাবক সহ কার্যকর ব্যবস্থা নিন। শিক্ষার্থীদের সাথে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সদয়, মানবিক ও সহানুভূতিশীল আচরণ করুন। শাসনের নামে কোনো ধরনের শারীরিক, মানসিক নির্যাতন, অপমান বা অমানবিক আচরণ থেকে সম্পূর্ণ বিরতি থাকুন। শিক্ষার্থীদের মানসিক ও মনস্তাত্ত্বিক সুস্থতার প্রতি বিশেষ গুরুত্ব দিন।